চট্টগ্রামের নামিদামি ব্র্যান্ডের মিষ্টির দোকানগুলোর থালাতে সাজানো মিষ্টির চাকচিক্য দেখে বোঝার কোনো উপায় নেই এগুলো তৈরি স্থান কতটা ভয়াবহ। কারখানার ভিতরে মাটিতে পড়ে আছে সারি সারি মিষ্টির থালা, আর তাতে ভাসছে মরা মশা, মাছে আর তেলাপোকা। ফ্রিজে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রসমলাই ও রসগোল্লা। বিএসটিআই, র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও পচন রোধে মিষ্টিতে মেশানো হচ্ছে ফরমালিন ও বিষাক্ত রং, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আর অধিকাংশ মিষ্টির মোড়কে দেয়া হয়েছে অগ্রিম উৎপাদনের তারিখ। বাজারে যে মিষ্টিগুলো বিক্রি হওয়ার পরে যে রসটা থাকতেছে এটা পুরো নিয়ে যাচ্ছে, নিয়ে ওই শিরাটা তারা আবার ব্যবহার করতেছে। একটা বিষয় নষ্ট শিরাটা। আর দ্বিতীয় হচ্ছে তারা ঘন চিনি, এটা বাংলাদেশে নিষিদ্ধ, সারা দুনিয়াতে নিষিদ্ধ, স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের ঘন চিনি তারা ব্যবহার করছে এবং ঘন চিনি আমরা পেয়েছি এটা। তৃতীয়ত হচ্ছে যে এখানে তারা এই ডেট অফ প্রোডাকশন একটা বড় জালিয়াতি করেছে। বনফুলের অত্যন্ত নোংরা পরিবেশ, তাদের এত আনহাইজেনিক এনভায়রনমেন্ট, এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে এরকম একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে তারা ন্যূনতম যে পরিচ্ছন্নতা বা পরিষ্কার যে মেনটেন করার কথা হাইজেনিক এনভায়রনমেন্ট, সেটা তারা করেনি। সম্প্রতি চট্টগ্রামের স্বনামধন্য মিষ্টির দোকান বনফুল ও মধুবনকে করা হয় ৩০ লক্ষ টাকা জরিমানা, আর বোস ব্রাদার্স, থাই ফুড, ইকবাল ও রয়্যাল সুইটসকে জরিমানা করা হয় ৮ লক্ষ টাকা। নালায় ফেলে দেওয়া হয় কয়েকশো মণ মিষ্টি। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ কর্ণধার। উইদাউট টেকনিশিয়ান ছাড়া, কোন এক্সপার্ট ছাড়া যে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব এভাবে করে এত বড় অপরাধ একটা শাস্তি করবেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। উৎপাদন খরচ বাঁচাতে ৩-৪ মাস আগে বানানো এসব মিষ্টি পেটে গেলে সাধারণ মানুষ কঠিন রোগে আক্রান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খাবারের মধ্যে বিষাক্তর মধ্যে ক্যালসিয়াম কার্বাইড জাতীয় জিনিস মেশানো হয়, ফলে এর ফলে লং টার্ম ইফেক্টে পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ, সেখান থেকে সেটা পরবর্তী পর্যায়ে পারফোরেশন হয়। আরো লং টার্ম দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে ক্যান্সার, মানে ইন্টেস্টাইনাল অ্যাবডোমেনের মধ্যে অ্যাবডোমিনাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। মৃন্ময় বিশ্বাস, এটিএন নিউজ, চট্টগ্রাম।